মায়ার নবী যখন রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তার ভিতরে কাটা দিয়া রাখতো। মায়ার নবী মক্কার জমিনের ভিতরে যখন নামাজ আদায় করতেন, যখন সেজদার ভিতরে যাইতেন, ওই মক্কার কাফেরেরা নবীজির কাদের ভিতরে ওই মক্কার উটের পছা নারী বুড়িগুলো আমার নবীর কাদের মধ্যে উঠাইয়া দিতেন। এত কষ্ট করলেন। শুধু তাই না, সাহাবাই কেরামরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য এত কষ্ট করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সুসংবাদ হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। সাহাবাই কেরামরা কালেমা পড়ার পরে এত পরিমাণ নির্যাতন সহ্য করলো। মসজিদের নববীতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া বসিয়া কান্না করে। হযরতে ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, তুমি নতুন কালেমা পড়িয়া মসজিদের মধ্যে বসিয়া কেন কান্না করো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো জানেন না নবীর কাছে আসিয়া আমি কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের, আমার কওমের বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগায়া আমাকে টেনে টেনে পাহাড়ি জঙ্গলের মধ্যে নেওয়ার পরে ওই গাছ থেকে তাজা কাটা বের করিয়া নিয়া আমার জিহ্বার ভিতরে একবার ঢুকাইয়া দিয়েছে। আর ডাক দিয়া বলে, রে খাব্বাব, কালেমা ছাড়িয়া দিবি কিনা বল। আমি চোখের পানি ফালাইয়া কান্না করেছি, এরপরেও আমি কালেমা ছাড়ি নাই। হযরতে ওমর চোখের পানি ফালাইয়া কান্না করে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ওমর ভাই, আমি কালেমা পড়ার অপরাধের কারণে এত পরিমাণ আমার উপরে নির্যাতন করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামা উঠাইয়া ওমরকে দেখাইয়া দিলেন। হযরতে ওমর তাকাইয়া দেখে হযরতে খাব্বাবের পিঠের ভিতরে গোশতগুলো পুড়িয়া গেছে, আর হাড্ডির ভিতরে কালো কালো দাগ। হযরতে ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, কতদিন ধরিয়া তুমি কুষ্ঠে রোগে ভুগতাছ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার জিন্দেগিতে কুষ্ঠ রোগ হয় নাই। হযরতে ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, তাহলে তোমার পিঠের ভিতরে গোশতগুলো কেন পুরা পুরা দাগ, আর হাড্ডির ভিতরে কেন কালো কালো দাগ? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলাইয়া কান্না করিয়া বলে, রে ওমর ভাই, আমি কালেমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে আমার বংশের বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগায়া আমার চোখের সামনে জ্বলন্ত কয়লার আগুন সাজায়া আমার শরীর থেকে কাপড়গুলো খুলিয়া
ওই আংরার ভিতরে আগুনের ভিতরে আমারে চিতভাবে শুয়ায়া আমার বুকের ভিতরে পাথর দিয়ে আঘাত করেছে। ওই আগুনের তাপে আমার পেটের চামড়াগুলো পুড়িয়া যায়, আমি নিজ কানে আওয়াজ পাই, আর আমি চোখের পানি ফালায়া কান্না করিয়া বলেছি আসমানের দিকে, ও আসমানের মালিক, আমি চোখের পানি ফালাইয়া কালেমা পড়িয়া মুসলমান হইছি এই জন্যে আমার বংশের বেদিন বেঈমানেরা আমার উপরে এত নির্যাতন করে, এত আঘাত করে, এরপরেও আমি কালেমা ছাড়ি নাই, তোমার ধর্ম থেকে আমি বিধর্মী হইয়া যাই নাই। ও আল্লাহ, বেঈমানেরা আমারে কষ্ট দেয়, তুমি আমারে সহ্য করার মতো তৌফিক দাও। এরপরেও আমি চাই না জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো, কারণ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন কিছুই না, দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, এত তেজের আগুন। এই জন্য বাবা সাহাবায়ে কেরামরা এত পরিমাণ কষ্ট করলেন, এত পরিমাণ নির্যাতন সহ্য করলেন, ঠিক মতে নামাজটাও পড়তে পারেন নাই, ঠিক মতে ইসলামটাও পালন করতে পারে নাই। আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়লে কেউ বাধা দেয় না, ইসলামের আয়োজন করলে কেউ নিষেধ করে না, রোজা রাখলে কেউ বাধা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের উপরে চলার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।